হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এর আগে তো তোমাদের সঙ্গে আমি পিকনিকের ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে আমাদের বাড়ির পিকনিকের বা শীতকালে পিকনিক জেনারেলি হয়, কিন্তু আজকে আমাদের হচ্ছে কি স্কুল পিকনিক। সেই পিকনিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের একজন সহকর্মী সমীর দা, তার জন্মদিন ছিল। তো জন্মদিনে আমাদের স্কুলে কলিগদের মধ্যে এতটাই মানে আন্ডারস্ট্যান্ডিং, এতটাই বন্ডিং যে কারো জন্মদিন বা ভালো কিছু হলে আমাদের একটা ট্রিট দেওয়ার ব্যবস্থা আছে। মানে ভালো কিছু হলে আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করি। তো সেই হিসাবে সমীরদার জন্মদিন ছিল, কিন্তু মাঝখানে সামার ভ্যাকেশন পড়ে গেছিলো বলে আর সেই ট্রিটটা নেওয়া হয়নি। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আগে সামার ভ্যাকেশনটা চলে যাক, তারপরে ট্রিট নেওয়া যাবে। এর আগে কারো কোনো কিছু ট্রিট দেওয়ার হলে আমরা কোনো রেস্টুরেন্টে যেতাম বা কোনো অন্যভাবে সেলিব্রেট করতাম, কিন্তু এবার ঠিক করা হয়েছিল যে সবাই মিলে এক জায়গায় কিছু একটা করব। কিন্তু সেই সুযোগটা কিভাবে হয়ে গেল যে এই যে এক সপ্তাহ স্কুল খুলবে অথচ বাচ্চারা আসবে না, তো আমরা বসেই থাকি বা স্কুলের যে দৈনন্দিন কাজকর্ম থাকে সেগুলো করার পরেও তো অনেকটা সময় থেকে যায়, কারণ কত আর কাজকর্ম বা আছে বা কতটাই গল্প করবো। সেই জন্য আমরা ঠিক করলাম তাহলে এই ট্রিটটা এবার আমাদের স্কুলেই হয়ে যাক। তো বেশ যেমন কথা তেমন কাজ, সবাই মিলে সম্মতি দিল এবং একটা পিকনিকের আয়োজন করা হলো। যদিও প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে পিকনিক পাগলরাই করে, তো আমরা পাগল। যাই হোক, আমরা প্রচণ্ড গরম ছিল কিন্তু সবাই মিলে একসঙ্গে আনন্দ করে পিকনিক করব, এটার মজাটাই ছিল আলাদা। প্রথম তো খুব মজা লাগছিলো এবং মজা করে আমরা কাজটা শুরুও করেছিলাম। এই যে বিভিন্ন জিনিসের প্রিপারেশন চলছে আর কি। এই যে আমাদের স্যার মেরিনেট করছেন, মানে সবাই মিলেই কাজটা করা হচ্ছিল। এই যে মানে যেহেতু স্কুলে সেরকম আমাদের জিনিসপত্র নেই, তো সেই হিসাবেই কোনো রকমে এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে, মানে মিলেঝুলে আর কি সব জিনিসপত্রগুলো করা হচ্ছে। তো প্রথমে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর মাংস ম্যারিনেট করে প্রিপারেশন চলছে। তো এইদিকে যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে খুন্তি পাওয়া যাচ্ছিল না, তাই চামচ দিয়েই হচ্ছিলো, তারপরে অবশেষে খুন্তিকে পাওয়া গেছে। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, মানে সবাই মিলেঝুলেই কাজটা চলছে। কিন্তু ঠিক করা হয়েছিল, তপতিদি বলেছিলেন যে আজকে ছেলেরা রান্না করবে আর আমরা খাবো। তো তার মধ্যে আবার তপতিদি বললো সবাই কাজ করছে, আমি আবার করবো না। তখন আবার সবাই বলবে আমি কাজ করিনি, তাই তপতিদি একটু পেঁয়াজগুলো আর কি ভাজতে ছেড়ে দিল, বললো যে না হলে সবাই বলবে আমি কাজ করিনি। যাই হোক, মানে এরকম হাসি মজার মধ্যে দিয়ে দারুণ কাটছিল আমাদের। তো সবাই মিলেঝুলে করছিল। স্পেশালি স্যারেরাই বেশি রান্নাটা করেছেন আর কি, আমরা একটু হেল্প করেছি। আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত। যাই হোক, এই যে এই স্যারের ছিল জন্মদিন, তো স্যারকেও ছাড়া হয়নি, তাকে দিয়েও কাজ করানো হয়েছে আর কি। তো এই যে এখন পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেছে, ওর মশলাটা কষানো হচ্ছিল। তো মশলা কষানোর পরে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছিল। তো স্পেশালি এগুলো স্যাররাই করছিলেন। আমাদের স্যাররা যথেষ্ট কর্মঠ, খুব ভালো রান্না করেন। রান্নাটা বেশ টেস্টি হয়েছিল। তো আমাদের ওভেনটা ছোট একটা ওভেন, তার উপর এত বড় একটা কড়াই লোড নিতে পারছিল না। যাই হোক, এই জন্য ধরে কাজগুলো করা হচ্ছিল। দারুণ একটা মজার মধ্যে দিয়ে কাটছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। গরমে তো হাঁসফাঁস অবস্থা, কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে মজা করা, এটা আলাদাই ব্যাপার। তো এই যে বার্থডে বয়কেই টেস্ট করতে দেওয়া হয়েছিল এবং তিনি ফিডব্যাক হিসাবে একটা অদ্ভুত রকমের এক্সপ্রেশন দিয়েছিলেন। অগত্যা আমরাই শিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে বলতে হয় ভালো। যাই হোক, তিনি সেভাবেই বললেন। যাই হোক, এভাবেই আমরা হাসি মজা ইয়ার্কি করে মাধ্যমে কাটাচ্ছিলাম। এই যে সব দিদিরা মিলে গল্প করছিলাম, যেহেতু স্যাররা রান্না করছিলেন। তো এই যে সবাই মিলে গল্প করে করে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এদিকে স্যাররা কাজ করেই যাচ্ছেন, ভাববেন ম্যাডামরা বসে বসে গল্প করছে আর আমরা কাজ করছি। যাই হোক, তারপর আমরা স্যালাডগুলো রেডি করছিলাম, আমি আর গীতিকা। তো বসে বসে গল্প করছিলাম আর স্যালাড রেডি করছিলাম। যাই হোক, খুব মজা করে কাটিয়েছি। আমি আর গীতিকা যে একদম নতুন এখানে, মাত্র কয় মাস হলো, এটা বোঝাই যায় না। এই স্যার ম্যাডামরা আমাদেরকে এতভাবে আপন করে নিয়েছেন, মনে হচ্ছে যে আমরা মানে সব অনেক দিন ধরে একসঙ্গে আছি। আমরা ওনাদের থেকে অনেকটা জুনিয়র হওয়া, ওনারা এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে গেছেন, সত্যি এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত দূর থেকে গিয়েও এত সুন্দরভাবে কাজটা করতে পারছি শুধুমাত্র ওনাদের জন্যই। তো বার্থডে বয়কে দিয়ে প্রচুর কাজ করানো হচ্ছিলো। ফাইনালি যে আমাদের স্যালাডটা রেডি হয়ে গেছিলো, দেখো কতটা সুন্দর দেখতে লাগছিলো। মাংসটাও রেডি হয়ে গেছিলো। তো যেহেতু স্কুল, তাই অত বাসনপত্র নেই, তাই কড়াই সময় রেখে দেওয়া হয়েছে। এই যে ছিল আজকে আমাদের মেনু, খুবই সিম্পল কিন্তু খুবই আনন্দদায়ক মেনু। তো এরপর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করা হলো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, প্রোফাইলটাকে ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।